দিয়ে বলে, তোকে কেন জানি মনে হচ্ছে কোথাও দেখেছি। না স্যার, কোথায় দেখবেন, আমার তো মনে পড়ছে না। ইশারা করে পেছনে যেতে। দেবা গিয়ে বডির উপর থেকে কাগজটা সরিয়ে মুখ দেখতেই চমকে সাইমনের দিকে তাকায়। দুজনেরই চোখ বড়। মুভির প্রথম টুইস্ট। তো যেই ছেলেটাকে ধরা হয়েছিল তাকে মারতে গিয়ে সাইমন দয়াকেই মেরে দেয়। আমাদের মতো দয়াও অবাক, সে বুঝতে পারলো না এটা কি হলো। বাকি সবাই তো ভয় পেয়ে যায়, সাইমন যেন পাগল হয়ে গেছে। এবার সে ভেঙে দেয় যে গত 8 বছর ধরে যে পুলিশের লোক তাদের ভিতরে কাজ করছিল সে আর কেউ না, এই দয়াই ছিল। সে সাইমনের জান বাঁচিয়ে তার কাছে এসেছিল। তারপর সাইমন তার হাতে সব তুলে দিয়েছিল। তারপর থেকে সবকিছু নর্মালি চলছে। কিন্তু সাইমন এখন জানতে পেরেছে এই আসলে পুলিশের লোক। সে যে অ্যানাউন্স করেছিল যে তার খোঁজ দেবে 2 কোটি টাকা দেওয়া হবে, সাইমন বলে ওই বোর্ড ওখান থেকে যে পেরে আনতে পারবে তাকে টাকা দেওয়া হবে। সবাই ছুটতে লাগে, সাইমন দয়াকে বসাতে থাকে। এটা আবার এখান থেকে এরাও দেখতে পায়। যে ছেলেকে দয়া ধরেছিল তাকেও সাইজ করে। এই জন্য দয়া এখানে পড়ে আছে আর কি। দেবা ভাবতেই পারছে না কার মাঝে কি আছে। সাইমন দেবাকে বলে দয়ার বডি কমিশনার অফিসের পাশে যে কবরস্থান আছে ওখানে পুঁতে রাখতে, যাতে শিয়াল শকুনের আগমনে সবাই বুঝতে পারে গাদ্দারের শাস্তি সাইমন কিভাবে দেয়। বডি নিয়ে এরা রওনা দেয়। প্রীতি বলে, স্যার এই কাজ তো ওরাও করতে পারতো, পুরোনোর কাজ না হয় আমরাই করছি, ওরা আমাদের দিয়ে কেন করাচ্ছে? দেবা বলে, নিশ্চয়ই এর পেছনে সাইমনের কোনো চাল আছে। আমি এটা করব কারণ সাইমন কে কি করে আমি জানতে চাই, ওর কাছে যেতে চাই। তোমার বাবার পিছে যদি ওর হাত থাকে তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। বৃষ্টি পড়ছিল, তার ভিতরে এরা খুঁড়ে মুড়ে দয়ার বডি সেখানে রেখে দেয়। বৃষ্টিতে আমার অপেক্ষা করছিল, একটু কম হলে যাবে। দেবা দেখে মাটির ভিতর থেকে হাওয়া বের হচ্ছে। দুজন চেয়ে আছে, ধাম করে ভিতর থেকে হাত বের হয়। কেমনটা লাগে বলুন? প্রীতি তো খুব ভয় পেয়ে যায়।